আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনে ফেলেছ। তোমাদেরকে আমি তাকিদ করে বলতেছি, হে ঈমানদারগণ, তোমরা আমার প্রতি ঈমান এনে ফেলেছ। ভালো কথা, আমাকে বিশ্বাস করো, আমার উপর ভরসা করো। ভালো কথা, তোমাদের ঈমানটা নষ্ট হইতে 1 সেকেন্ড পর্যন্ত টাইম লাগবে না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে টার্গেট করে বলতেছি, হে ঈমানদারগণ, তোমরা যখন ঈমান এনে ফেলেছ, তোমরা যখন আমার ভয় অন্তরে রাখো, তাহলে তোমাদের এখন একটা কাজ আছে, ভয় করার মতো ভয় করতে হবে। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। হেনতার বিষয় নয়, ঈমানটা হেনতার বিষয় নয়, নষ্ট হতে 1 সেকেন্ড পর্যন্ত টাইম লাগবে না। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। এমন ভাবে ভয় করো, তোমার জেনা করার সুযোগ আছে, তারপরেও জেনা করতে পারতেছ না। গুনাহ করার সুযোগ আছে, তারপরেও গুনাহ করতে পারতেছ না। আমি আল্লাহ তোমাকে 2টা হাত দিয়েছি, এই 2টা হাত দিয়ে খারাপ কাজ করার সুযোগ আছে, তুমি করতে পারবে। আমি আল্লাহ সেই সুযোগটা দিয়েছি, কিন্তু তারপরেও করতেছ না কেন? শুধুমাত্র আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। এই 2 হাতে এরকম তুমি গুনাহের কাজ করতে পারবা, তারপরেও গুনাহের কাজ করতেছ না কেন? শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে থাকার কারণে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে আমার সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله سبحانه وتعالى إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আপনাকে আমাকে সুন্দরভাবে সুস্থ রেখে সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। আগে সকলের দিল অন্তরের স্তর থেকে পড়ছি কালেমাতে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আমার ভাইয়েরা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা থেকেও হবে, ইভেন এদিকে মনে করেন বর্তমান প্রেক্ষাপট যেটা সেটাও তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই তাহলে আল্লাহর উপর ঈমান, যদি আল্লাহর উপর ভরসা করতে পারি এবং আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর উপর ঈমান যদি আনি, তাহলে আল্লাহকে ভয় সব সময় করা লাগবে। আপনার গুনাহ করার সুযোগ আছে, তারপরও গুনাহ করতেছেন না কেন? আল্লাহর ভয় অন্তরে আছে। শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে তিনি গুনাহের কাজ করতে পারতেছে না। গুনাহের অনেক গুনাহ করার সুযোগ আছে, অনেক গুনাহ করার সুযোগ আছে, কিন্তু তারপরেও সে গুনাহ করতে পারতেছে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে থাকার কারণে সে গুনাহ করতে পারতেছে না। বান্দার জেনা করার সুযোগ আছে, কিন্তু তারপরও জেনা করতেছে না কেন? আল্লাহর ভয় আছে তার অন্তরে। কথা বুঝতে পারছেন? বান্দা এমপি হয়েছে, বান্দা প্রধানমন্ত্রী হয়েছে, বান্দা চেয়ারম্যান হয়েছে, বান্দা মেম্বার হয়েছে, বান্দা অনেক বড় বড় পদে আছে, সে চাইলেই পারবে যে লাখ লাখ টাকা পাচার করতে, চাইলেই পারবে। বান্দা চাইলেই পারবে অন্যের হক নষ্ট করে খাইতে, বান্দা চাইলেই পারবে তার নিজের এই হাত দ্বারা গুনাহ করতে, বান্দা চাইলেই পারবে সুন্দরী রূপবতী মহিলা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে ধর্ষণ করতে, চাইলেই পারবে, চাইলেই পারবে। কিন্তু তারপরও সে এগুলো করতেছে না কেন? বান্দার অন্তরে, বান্দার কল্পে আল্লাহর ভয় আছে, এই জন্য সে গুনাহের মতো কাজ সে করতেছে না, জেনার মতো কাজ সে করতেছে না। কথা বুঝতে পারছেন? বান্দা টুপি পাঞ্জাবি পরে আছে, এরপরও জেনা করতেছে, হুজুরের ভেষ ধরে আছে, এরপরে সে জেনা করতেছে। তাকে সে টুপি মাথায় দিয়েছে, পাঞ্জাবি পরেছে, তাকে দেখলে কেউ বুঝতে পারবে না যে সে জেনা করে, কিন্তু এই হুজুরের ভেষ ধরে আছে। এই আবার যদি এরকম জেনা করতে যায়, তখন বুঝতে হবে যে এর ভিতরে, এর অন্তরের ভিতরে
আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো সে এরকম গুনাহের মতো কাজ সে করতে পারত না। এই জন্য আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, অলরেডি আমাদের কলবে আল্লাহর ভয় ঢুকানো লাগবে ভাই, অলরেডি ঢুকাইতেই হবে। আপনাদেরকে যদি একটা ঘটনা শোনাই তাহলে বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, এক যুবক এইরকম রাতের বেলা তার ঘরের ভিতরে এরকম কোরআন তেলাওয়াত করতেছেন, কি সুন্দর তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। এই যুবকটি এইরকম কোরআন তেলাওয়াত করতেছেন, এইরকম রাস্তা দিয়ে সুন্দরী রূপবতী এরকম হেঁটে হেঁটে আসতেছে। আসার সাথে সাথে ওই সুন্দরী রূপবতীকে এরকম কয়েকজন ডাকাতেরা ধাওয়া করছে। কয়েকজন ডাকাত এইরকম সুন্দরী রূপবতীকে এরকম ধাওয়া করছে, তাকে নিয়ে যে ধর্ষণ করবে। এই যুবতী এরকম দৌড়ে দৌড়ে এসে যেই যুবকটি কোরআন তেলাওয়াত করতেছে তার ঘরে এসে এই যুবতী এরকম নখ দিয়েছে। নখ দেওয়ার সাথে সাথে এই যুবকটি দরজাটি খুলে দিয়েছেন। খুলে দেওয়ার সাথে সাথে যুবতীকে বললেন, ও যুবতী, কি সমস্যা, কি প্রবলেম, তুমি এখানে কেন? এই যুবতী বলল, আমি এখানে আসার কারণ হলো আমি রাতের বেলা আমার বাড়ির দিকে রওনা দিতেছি, এইরকম আমার পিছনে কয়েকজন ডাকাত ধাওয়া করছে, আমাকে নিয়ে যে জেনা করবে, আমাকে নিয়ে যে দর্শন করবে। তাদের ধাওয়া করার সাথে সাথে আমি দৌড়ে তোমার এই দরজায় এসে নখ দিয়েছি, যাতে করে আমি আজকের এই রাতটা তোমার বাড়িতে থাকতে পারি, নিরাপদে যেন থাকতে পারি। এই যুবকটি বলল, বাড়ির ভিতরে আসো। যখন গেট খুলে দিয়ে বাড়ির ভিতরে ঢুকে নিল, যুবকের বাড়িতে কেউ নেই। যুবকটি শুধু একাই রাতের বেলা, শুধু এইরকম রাত 11টা যখন বাজে এরকম সে তাহাজ্জুদ পড়তেছে। আল্লাহওয়ালা যুবক, সে এরকম কোরআন তেলাওয়াত পড়তেছেন, এইরকম জিকির আজকার করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। এইরকম যুবতীর সাথে জেনা করতে পারবে এমন সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, কিন্তু তারপরে গুনাহ করতেছে না। কেন গুনাহ করতেছে না? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে রয়েছেন, সেই জন্য সে এরকম গুনাহের মতো কাজ করতেছে না। ওই যুবকটি চাইলেই পারতো জেনা করতে, কিন্তু তাও করতেছে না। জেনা করার আকর্ষণ লাভ করতেছে ওই মহিলা। ওই যুবতী এইরকম রাতের বেলা ঘুমাইছে, এরকম যুবকটি তার পাশে সাইডে কোরআন তেলাওয়াত করতেছেন। যুবকটির এরকম জেনা করার সুযোগ আছে, যুবতী এরকম আকর্ষণ লাভ করতেছে, কিন্তু এই যুবকটি এরকম জেনা করার সুযোগ পাচ্ছে কিন্তু জেনা করতেছে না। যুবকটি কোরআন তেলাওয়াত করতেছেন, তারপরে ওই মেয়েটির দিকে তাকাচ্ছে না। তাকানোর সুযোগ হওয়ার সাথে সাথেও কিন্তু চোখটা এড়িয়ে নিচ্ছে। শয়তানের ধোকায় কত কি করার সুযোগ পাচ্ছে, কিন্তু তারা করার সুযোগ পাচ্ছে কিন্তু জেনা করতে পারতেছে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে আছে। এই যুবকটি এরকম এমত অবস্থায় এইরকম পরীক্ষা করতেছে। এইরকম মোমবাতি তার ঘরে আছে এক কোণে, এরকম মোমবাতি নিতে গেছে, মোমবাতিটি নিয়ে আসছে। আসার পরে মোমবাতিতে এরকম আগুন জ্বালায় দিয়েছে। দেওয়ার সাথে সাথে তার এই যে 10টা আঙ্গুল এরকম মোমবাতির আগুনে দিয়েছে। যে দেখি তো জাহান্নামের আগুন তো বিশাল ভয়াবহ, দেখি দুনিয়ার আগুন কেমন। এরকম হাতটা দিয়েছে,
এরকম হাত দেওয়ার সাথে সাথে এরকম যুবতীর দিকে একবার তাকাচ্ছে, আর একবার এরকম আরো একটু এগিয়ে দিচ্ছে আগুনের দিকে এই 10 আঙ্গুল, যাতে করে বুঝতে পারে যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কতটা ভয়াবহ। আজকে যদি এই যুবকটি এটাও চিন্তা করতেছে, আজকে যদি এই মেয়েটির সঙ্গে যদি আমি জেনা করি, তাহলে আজকে এরকম যদি জেনা করি দুনিয়াতে, তো এরকম নিজের আকর্ষণটা লাভ করতে পারলাম, কিন্তু এটার কারণে জাহান্নামে গিয়ে আজকে তো 10টা আঙ্গুল পুড়েছে, জাহান্নামে গিয়ে গোটা আমার শরীরটা জাহান্নামের ভিতরে ছাই হয়ে যাবে। এইটা পরীক্ষা করতেছে। দেখেন, এই যুবকটি চাইলেই পারবে ওই মেয়েটির সঙ্গে জেনা করতে, কিন্তু তারপরে করতেছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে আছে। এই ভয় অন্তরে থাকার কারণে সে জেনার মতো কাজ সে করতে পারতেছে না, গুনাহের মতো কাজ সে করতে পারতেছে না। কেন? শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। কথা বুঝতে পারছেন কতটা ডেঞ্জারাস বিষয়? দেখেন, যুবকটি চাইলেই পারবে ওই মেয়েটিকে জড়িয়ে ধরে এরকম গুনাহের কাজে জানা করতে, গুনাহের কাজ করতে, কিন্তু তারপরও করতেছে না কেন? আল্লাহর ভয় অন্তরে আছে। কথা বুঝতে পারছেন? বাড়িতে কিন্তু কেউ নাই, কিন্তু যুবক একাই চাইলেই পারবে জেনা করতে, কিন্তু তারপরে করতেছে না কেন? শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। আর আজ আমাদের সমাজে দেখবেন জেনা জেনা, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, ঠিক কিনা বলেন? আজ যারা দেখবেন টুপি পাঞ্জাবি পরে যারা জেনা করে, এরা কিন্তু হুজুরের ভেষ ধরে থাকে। কথা বুঝতে পারছেন? এরা প্রকৃত হুজুর নয়, এরা অপ্রকৃত হুজুর। কথা বুঝতে পারছেন? প্রকৃত হুজুর তারাই, মনে রাখবেন, প্রকৃত হুজুর তারাই যারা জেনা করার সুযোগ পায়, ধর্ষণ করার সুযোগ পায়, এরপরও করে না। এরা হচ্ছে প্রকৃত হুজুর। অপ্রকৃত হুজুর তারা যারা টুপি পাঞ্জাবি পরে থাকে বটে, কিন্তু এরা হুজুরের ভেষ ধরে থাকে, এরা জেনা করার সুযোগ পাইলেও সে জেনা করে। কথা বুঝতে পারছেন? এরা টুপি পাঞ্জাবি পরে ভেষ ধরে থাকে হুজুরের। কথা বুঝতে পারছেন? এরা যে জেনা করে, তো এরা অপ্রকৃত হুজুর। আর প্রকৃত হুজুরেরা কখনো জেনা করতে পারবে না। প্রকৃত হুজুর কারা? তাদের ভিতরে অন্তর, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আর অপ্রকৃত যারা এই হুজুরের বেশ ধরে থাকে, এরা হচ্ছে এদের অন্তরে আল্লাহর ভয় নেই। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনে ফেলেছ। তোমাদেরকে আমি তাকিদ করে বলতেছি, হে ঈমানদারগণ, তোমরা আমার প্রতি ঈমান এনে ফেলেছ। ভালো কথা, আমাকে বিশ্বাস করো, আমার উপর ভরসা করো। ভালো কথা, তোমাদের ঈমানটা নষ্ট হইতে 1 সেকেন্ড পর্যন্ত টাইম লাগবে না। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে টার্গেট করে বলতেছি, হে ঈমানদারগণ, তোমরা যখন ঈমান এনে ফেলেছ, তোমরা যখন আমার ভয় অন্তরে রাখো, তাহলে তোমাদের এখন একটা কাজ আছে, ভয় করার মতো ভয় করতে হবে। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। হেনতার বিষয় নয়, ঈমানটা হেনতার বিষয় নয়, নষ্ট হতে 1 সেকেন্ড পর্যন্ত টাইম লাগবে না।
হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে, এমন ভাবে ভয় করো তোমার জেনা করার সুযোগ আছে তারপরেও জেনা করতে পারতেছ না, গুনাহ করার সুযোগ আছে তারপরেও গুনাহ করতে পারতেছ না। আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিয়েছি, এই দুইটা হাত দিয়ে খারাপ কাজ করার সুযোগ আছে, তুমি করতে পারবে। আমি আল্লাহ সেই সুযোগটা দিয়েছি, কিন্তু তারপরেও করতেছ না কেন? শুধুমাত্র আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে। এই দুই হাতে এরকম তুমি গুনাহের কাজ করতে পারবা, তারপরেও গুনাহের কাজ করতেছ না কেন? শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে থাকার কারণে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তুমি এরকম যুবতী নারীর দিকে তাকাতে পারবে, চোখ দিয়ে জেনা করতে পারবে, জেনার মতো সুযোগ আছে, কিন্তু তারপরেও করতেছ না কেন? করতেছ না শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে, এই ভয়টা থাকার কারণে আজকে তুমি জেনা করতে পারতেছ না। এই চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখতেছ না, এই চোখ দিয়ে অশ্লীল পর্ন এরকম দেখতেছ না, অশ্লীল ভিডিও দেখতেছ না, অশ্লীল ভিডিও তুমি ফেসবুকে আপলোড দিতেছ না, টিকটকে আপলোড দিতেছ না, এরপরে ইউটিউবে আপলোড দিতেছ না। তার কারণ হলো তোমার অন্তরে আমি আল্লাহর ভয়টা ঢুকে আছে। বান্দা, তোমার গুনাহের সুযোগ আছে তারপরেও গুনাহ করতেছ না। এই কান দিয়ে অশ্লীল গান শোনার সুযোগ আছে, তেমন গান শুনতে পারতেছ না। এরকম চোখ দিয়ে পর্ন দেখার সুযোগ আছে, তাও দেখতেছ না। অশ্লীল ভিডিও দেখতেছ না কেন? শুধুমাত্র আমি আল্লাহর ভয় অন্তরে আছে, সেই জন্য। ইমানটা তো সস্তা নয়, ইমানটা এরকম শক্ত করে এরকম আড়ালে রাখা এত সস্তা নয়। ইমানটা এরকম চলে যাওয়ার 1 সেকেন্ডও টাইম লাগবে না তোমার ইমানটা নষ্ট হইতে। শয়তানের এমন একটা ধোঁকা। সকালবেলা এরকম এক যুবক নামাজ পড়তে গেছে, যাবার পরে এরকম নামাজ পড়তেছেন, ফজরের নামাজ শেষ করে এরকম রওনা দিয়েছে বাসার উদ্দেশ্যে। আসার সময় এরকম মহিলার দিকে চোখ পড়ে গেছে, এমন এক অশ্লীল ভিডিও এরকম দেখে ফেলছে, তার ইমানটা নাই হয়ে গেছে, সেটারও পায় নাই। কথা বুঝতে পারছেন? টাইম লাগবে না, ইমানটা চলে যেতে টাইম লাগবে না ভাই, টাইম লাগবে না। আপনি অশ্লীল যে ভিডিও দেখতেছেন না, ইমান নাই, ইমান নাই। আপনি যে চোখ আল্লাহর দেওয়া যে নিয়ামতের চোখ পাইছেন, এই চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখতেছেন না, ইমান নাই। কান দিয়ে গান শুনতেছেন না, এটার জন্য জাহান্নামে সীসা গলে এই কানের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে, তখন কি অবস্থা হবে দেখেন। একবার চিন্তা করছো যুবক? চিন্তা করে দেখো একবার। এই জন্য আল্লাহ বলছেন তোমরা ইমানের ফেলেছো, ইমানের ফেলেছো, এখন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি ঠিক মতো ভয় করতে পারো তাহলে এরকম জেনা করার সুযোগ থাকবে কিন্তু জেনা করতে পারবে না, চুরি করার সুযোগ থাকবে কিন্তু চুরি করতে পারবে না, এরকম হাত দিয়ে গুনাহ করার সুযোগ আছে কিন্তু গুনাহ করতে পারবে না, এরকম পর্ণ দেখার সুযোগ আছে কিন্তু পর্ণ দেখাতে পারবে না। যদি আল্লাহর ভয় অন্তরে রাখতে পারো। মুসলমান হওয়া এত সস্তা নয়, কথা বুঝতে পারছেন? নিজেকে মুসলমান দাবি করলাম কিন্তু 5 ওয়াক্ত নামাজ নাই, ওই কি মুসলমানের কাতারে পড়ে না। প্রকৃত মুসলমান হও, এরপর কবরে আইসো। প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না। এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখো। এইরকম গুনাহ করার সুযোগ থাকবে, তারপরও গুনাহ করতে পারবে না। কথা বুঝতে পারছো? এখানে আল্লাহ টার্গেট করে বলতেছেন তোমরা যখন ঈমান এনে ফেলেছ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে কিন্তু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান হব, প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না, মরিও না। কথা বুঝছেন? হ্যাঁ, এই জন্য ডেঞ্জারাস বিষয়, ইমানটা রক্ষা করা অনেক কঠিন। এখন এই শেষ জামানায় ইমানটা রক্ষা করা আরো কঠিন। কথা বুঝতে পারছেন? এখন যে জেনার কারবার শুরু হয়েছে, এখন যে গুনাহ করার সুযোগ আছে, যে এরকম কারবার হয়েছে, কথা বুঝতে পারছেন? শেষ জামানা। হ্যাঁ, হাইরে গুনাহর কারবার। শেষ জামানায় এরকম গুনাহের কাজ বেড়ে যাবে, ধর্ষণ বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মিথ্যা কথা বেড়ে যাবে, সমাজে অশ্লীল কাজ ওগুলো বেশি ঘটবে। এইরকম গান বাদ্যযন্ত্র বাজাবে। আজকে বাজাচ্ছে কি বাজাচ্ছে না? অবশ্যই বাজাচ্ছে। কি করবেন দেখেন, ওই যুবকের কথা ঘটনা বললাম না একটু আগে, ওই যুবকের গুনাহ করার সুযোগ ছিল, জেনা করার সুযোগ ছিল, কিন্তু তারপরে জেনা করলো না। দেখছেন, ওই সুন্দরী রূপবতী যুবতী বলল যে আমি নিরাপদে কালকে সকাল হয়ে যাবে, বাড়িতে ফিরে চলে যাব, তুমি আজকে একটু আশ্রয় দাও। আশ্রয়টা দিয়েছে যুবক। দেওয়ার পরে এরকম জেনা করার সুযোগ আছে, আকর্ষণ লাভ হচ্ছে, কিন্তু তারপরও জেনা করতেছে না। কেন? ওই যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে। টনটনা যুবক, যৌবনের একটা চাহিদা আছে না, এমন চাহিদা, তারপরেও সেই এরকম জেনার মতো এরকম অকর্ম কাজ করলো না, অশ্লীল কাজ করলো না, বেহায়াপনা। দেখছেন, এখনকার যুবকের কাছে যদি একটু সুন্দরী রূপবতী আসে, কি করবেন? কি করবেন? ওই কোনা দেখেন। এজন্য সাবধান ভাইরা, ইমানটা রক্ষা করা অনেক কঠিন। এখন সমাজে অশ্লীল কাজ বেড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য এরকম অশ্লীল কাজ করা যাবে না, জেনার মতো এরকম অশ্লীল বেহায়াপনা কাজ করা যাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।